রেখে আসি। তাকে ধরো তো, আমি রেখে এখানেই থাকবো, আমি আসছি। এই যে শ্রীকৃষ্ণ ভগবানের ভোজন লীলা, হিন্দিতে লেখা আছে বন ভোজন লীলা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি চলে এসেছি কলকাতা, সদ্য উদ্বোধন হয়েছে বৃন্দাবন। চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আমি এখন সামনে চলে এসেছি, আর কিভাবে আসতে হবে দক্ষিণেশ্বর স্টেশন থেকে সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকবে। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো, পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো এবার শুরু করছি ভিডিওটি। আমি দমদম থেকে কিভাবে গেছি দক্ষিণেশ্বর কাঠিয়া বাবার আশ্রমে তোমরা একবার দেখে নাও। এখন আমি আছি দমদম 3 নম্বর প্ল্যাটফর্মে। ডানকুনি ট্রেন চলে এসছে, ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়ে দিল। এবার আমি যাচ্ছি দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বর স্টেশন থেকে আমি কিভাবে যাব তোমরা ভিডিওটি দেখো বন্ধুরা, স্কিপ করো না। তাহলে তোমরা যারা যাবে মনে করছো তাহলে কিন্তু অনেক সহজ হবে। দেখো 1 নম্বর প্ল্যাটফর্মে আমি এখন দাঁড়িয়ে আছি। এই যে দেখো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি এখন 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। তোমাদেরকে আমি শর্টে বলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখো আমি কিন্তু এখন নিচে চলে আসলাম। এখানে রয়েছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারের রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, একদম সোজা চলে যাবে। ওই যে দেখো সবাই হেঁটে যাচ্ছে, সোজা তোমরা চলে যাবে। সোজা এসে কিন্তু ডান দিকে চলে আসবে। যে দেখো এখানে এই ডান দিকে আসলেই তোমরা এখান থেকে পেয়ে যাবে টোটো, পেয়ে যাবে কাঠিয়া বাবার আশ্রমে যাওয়ার জন্য তোমরা টোটো পেয়ে যাবে। 10 টাকা করে ভাড়া নেবে। তো যে দেখো এখানে কিন্তু সামনেই কিন্তু টোটো রয়েছে দাঁড়িয়ে। আজকের ভিডিওতে আমি বলে দেব এই আশ্রম কখন খোলা থাকে, কখন বন্ধ থাকে, সমস্ত কিছু থাকবে। যে দেখো এখানে রয়েছে টোটো রয়েছে। তো টোটোতে আমি উঠে পড়লাম, চলে আসলাম কাঠিয়া বাবার আশ্রমে। দেখো বন্ধুরা, এসেই দেখছি এখানে লেখা রয়েছে বাংলা এবং হিন্দিতে, শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সাধন সেবাশ্রম। আমি এখন মন্দিরের মূল তরুণের সামনে রয়েছি। চলো তোমাদেরকে আগে একটু ঘুরিয়ে দেখাই, তারপরে ভেতরে যাব। দেখো বন্ধুরা, তরুণের মাথায় রয়েছে ভগবান বিষ্ণুর অনন্ত শয্যার সুন্দর দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এক পাশে রয়েছে হনুমানজির মূর্তি এবং নিচের দুপাশে রয়েছে জয় এবং বিজয়। গোটা তরুণটা খুব সুন্দর কারুকার্য ভরা। মূল তরুণের প্রবেশপথ বন্ধ। মূল তরুণের পাশেই রয়েছে ছোট্ট তরুণ। দেখো এই প্রবেশপথ দিয়ে কিন্তু সবাই ভেতরে ঢুকছে এবং বেরোচ্ছে। আমিও কিন্তু এবার ভেতরে ঢুকছি। ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে। তোমরা দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করো না। তরুণের পেছনে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ। দেখো বন্ধুরা কি সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে, দারুণ লাগছে কিন্তু। এক পাশে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি, আরেক পাশে রয়েছে দ্বারকানাথ। দেখাই তোমাকে,
পেছনে তরুণের রয়েছে শিবলিঙ্গ, আরেক পাশে রয়েছে নন্দী মহারাজের মূর্তি। ভেতরে ঢুকতেই এক পাশে রয়েছে শ্রীকৃষ্ণের অষ্টসখীদের মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে রাসলীলার মাধ্যমে। খুব সুন্দর, দেখো বন্ধুরা কি সুন্দর ঘুরছে। আর মাঝখানে কিন্তু রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি। দারুণ লাগছে বন্ধুরা, তোমরা এখানে আসো, তোমরা ঘুরে যাও, তোমাদের ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর রয়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। মন্দিরে ঢুকতেই ডান দিকে কাছের ঘরে রয়েছে গুরু পরম্পরের মূর্তি। এই মূর্তিগুলো অনেক ছোট ছোট, কিন্তু দেখতে খুব সুন্দর। দেখো বন্ধুরা, তোমাদেরকে পুরো আমি কাছ থেকে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমরা কিন্তু অবশ্যই এখানে আসবে। কিভাবে আসতে হবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে পুরো বলে দিলাম। দেখো কত সুন্দর। আরও কিন্তু অনেক কিছু রয়েছে, ভিডিওটা একটু বড় হবে, কিন্তু সব কিছুই তোমাদেরকে দেখাবো। কি কি আছে এখানে সমস্তটাই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। মূল মন্দিরের সামনে কাচের ঘরে রয়েছে অনেক দেব দেবীর মূর্তি রয়েছে এবং ওপরে নাম লেখা রয়েছে। চলো তোমাদেরকে পরপর ঘুরিয়ে দেখাই, তোমাদের ভীষণ ভালো লাগবে। অনেকটা বড় জায়গার মধ্যে কাচের ঘরের ভেতরে খুব সুন্দর করে পরপর সাজানো রয়েছে দেব দেবীর মূর্তি। বাংলা এবং হিন্দিতে রয়েছে ওপরে লেখা। ওটা ভালো, এইটা দেখ, এই মামা চলে যাচ্ছে।
এসে গঙ্গার ধারে মূল মন্দিরের ডান দিকে এবং বাঁ দিকে রয়েছে হাতি। দেখো কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে সত্যিকারের হাতি দাঁড়িয়ে রয়েছে। বলে না ওদের ঘরে পকওয়ান ছোড় के এখানে রয়েছে মৎস্য অবতার। शेरवाली তো ভাবছি কি আপনি পুরিয়া দিতে মুনু কই গেল তুমি এখানে দাঁড়া ফটো তুলে দিই কোথায় গেলি এখানে দাঁড়া হ্যাঁ হ্যাঁ ভাঙবে না বলে এগুলো ইয়ে হবে না, এই যে রং ফং করে দিলে এগুলো নষ্ট হবে না। এবার এই ধরনের বাথরুম আছে ওখানে যাবি নাকি চলে যাবি माता रानी करे पास ঠাকুরের নিচে বসা করে যাবি ঠাকুরের নিচে এটা আমার ভক্ত করে শ্রেষ্ঠ এতক্ষণ তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, ভেতরে অনেক কিছু রয়েছে, সত্যি ভীষণ সুন্দর। তো এবার আমি মূল মন্দিরের ভেতরে ঢুকবো। আর মূল মন্দির কিন্তু দোতলা, এই দেখো এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে কিন্তু সবাই উঠছে ওপরে, আমিও কিন্তু সিঁড়ি দিয়েই ওপরে উঠছি নিচে জুতো রেখে। তো বন্ধুরা তোমরা দেখো ভেতরটা খুব সুন্দর, ভেতরে ভিডিও করতে দেওয়া হয় না, যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ভেতরটা খুব সুন্দর, দেখো আমি কিন্তু সিঁড়ি দিয়ে এখন ওপরে উঠছি মূল মন্দির দোতলায়। আর নিচে কিন্তু বিশাল বড় নাট মন্দির রয়েছে, খুব সুন্দর। আগে ওপর থেকে ঘুরে এসে আর তোমাদেরকে নাট মন্দির ঘুরিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো। ওপরে মূল মন্দিরে এখন সন্ধ্যা আরতি হচ্ছে, চলো তোমাদেরকে যতটা পারবো ঘুরিয়ে দেখাবো, তোমাদের ভীষণ ভালো লাগে। আবারও বলবো তোমরা অবশ্যই একবার এখানে এসো, তোমাদের খুব ভালো লাগে। দেখো বন্ধুরা আমি কিন্তু ওপরে মূল মন্দিরে চলে এসেছি, দেখো কি সুন্দর ঝাড়বাতি রয়েছে,
ভেতরটা খুব সুন্দর এবং মূল মন্দিরের চারপাশে রয়েছে মহারাজদের মূর্তি রয়েছে। আর দেখো মাঝখানে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি, খুব সুন্দর। মূল মন্দির দোতলা, তো দোতলা থেকে এবার আমি একতলায় চলে আসলাম। আর একতলায় কিন্তু রয়েছে নাট মন্দির, বিশাল বড়, খুব সুন্দর। দেখো কাচের ঘরে রয়েছে, সুন্দর করে রয়েছে শ্রীকৃষ্ণের ছোটোবেলা থেকে বড় হওয়ার মূর্তি রয়েছে, দারুণ। চারিদিকে রয়েছে নাট মন্দিরের মহারাজদের মূর্তি রয়েছে, ওপরের দেওয়ালে রয়েছে, খুব সুন্দর। চারিদিকে এত সুন্দর মানে সাজানো রয়েছে, কি বলবো তোমাদেরকে, আমার তো ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর। তোমরা অবশ্যই একবার এসো, তোমাদের খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর রয়েছে, সাজানো রয়েছে। এই কাচের বাক্সর ভেতরে রয়েছে, দারুণ। এত পরিষ্কার পরিচ্ছন্ন এই সুন্দর মন্দিরটি, তোমরা একদিন এসো, তোমাদের খুব ভালো লাগবে। এবার আমি চলে আসলাম নাট মন্দির থেকে বাইরে চলে এসেছি। দেখো বন্ধুরা, অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই মন্দিরটি। এবার তোমাদেরকে দেখাবো শ্রীকৃষ্ণ এক আঙ্গুল দিয়ে গোবর্ধন পর্বত তুলে ধরে রেখেছে, সেই দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই বন্ধুরা, তোমরা দেখো। এই আশ্রমটি একদমই গঙ্গার পাড়ে। চলো তোমাদেরকে গঙ্গার রাতের পরিবেশটা একটু ঘুরিয়ে দেখাই, খুব সুন্দর। হচ্ছে লাল লাল, এরই মতন কালো আছে ও, আর লাল হচ্ছে এরকম ফর্সা। ও কোথায় যায় যায় এই যে শ্রীকৃষ্ণ ভগবানের বন ভোজনে লীলা, হিন্দিতে লেখা আছে বন ভোজনে লীলা। আমরা চলে এলাম, ওদের জন্য আমাদের এবার আমি চলে আসলাম বড় শিব ঠাকুরের মূর্তির সামনে, আমি চলে এসেছি। আর এই বড় শিব ঠাকুরের মন্দিরের পাশেই রয়েছে কিন্তু চায়ের দোকান। তোমরা এখানে আসলে পাশের চায়ের দোকান থেকে চা বিস্কুট খেতে পারবে। তো দেখো বন্ধুরা, কত বড় শিব ঠাকুর, খুব সুন্দর।
সুন্দর এই কাঠিয়া বাবার আশ্রমটি আমার ভীষণ ভালো লাগলো বন্ধুরা। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি এখানে এসেছি 5:30টার সময়, আর এখন বাজে সন্ধে 7টা বাজে বন্ধুরা। 7:30 পর্যন্ত খোলা থাকে। এই আশ্রমটি খুব সুন্দর, তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম। দেখো অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই আশ্রমটি। এখন 7:30 বেজে গেছে, সবাই কিন্তু বেরিয়ে পড়ছে মন্দির থেকে। আর মন্দিরের মূল তরুণের সামনে কিন্তু রয়েছে এখানে টোটো রয়েছে, আর যারা নাকি মোটরসাইকেলে এসে তারা এখানে মোটরসাইকেল রেখেছে। পাশেই কিন্তু টোটো রয়েছে, টোটো করে দক্ষিণেশ্বর স্টেশনে যাওয়ার জন্য। আর ভাড়া পড়বে 10 টাকা। কিভাবে আসতে হবে, কতক্ষণ মন্দির খোলা থাকে তোমাদেরকে সবটাই বলে দিলাম। আবারও বলছি, মন্দির খোলা হয় বিকাল 5:30 থেকে 7:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।